তর্ক বিতর্ক আর ওয়াকআউট উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের সংসদ আলোচনা ছিল পরিচ্ছন্ন এবং যুক্তিনির্ভর। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, যুক্তিতর্কে কে হলেন সংসদের সবচেয়ে ফ্যান্টাস্টিক ম্যান। আর কেউ সরাসরি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। স্টাইলটা ছিল দেশের ইতিহাসে আদর্শ পার্লামেন্টেরিয়ান কে? এই প্রশ্নে বহুকাল ধরে তালিকায় ছিল দুটি নাম, আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত এবং বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে এবার নতুন করে যুক্ত হল সালাউদ্দিন আহমদের নাম। সংসদে বিরোধী দলের সদস্যদের একের পর এক ভুল ধরা, সংসদের রীতিনীতি শেখানো কিংবা জুলাই সনদ ও সংবিধান সংস্কার প্রশ্নে তার সাংবিধানিক যুক্তির সামনে যেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে জামায়াত এনসিপি। তিনি কথা বলা শুরু করলেই যেন হতাশা ভর করে বিরোধী শিবিরে। তাই অনেকেই তার নাম দিয়েছেন রাজনীতির প্রফেসর। तुम हमसे मोहब्बत करो हम बेवफा नहीं करेंगे। না না মানে বলি উর্দুতে বললাম যাতে বুঝতে সুবিধা হয়। সংসদের অন্যতম প্রাণবন্ত বক্তা হিসেবে আবারও নিজেকে প্রমাণ করেছেন আন্দালিব রহমান পার্থ। অতীতের মতো এবারও তার ভাষা ছিল কখনো ব্যঙ্গাত্মক, কখনো যুক্তিতে তীক্ষ্ণ। তাই পার্থ যখন কথা বলেন, বিরোধী দলের সকল যুক্তি যেন ম্লান হয়ে যায়। এর আগে জুলাই আন্দোলনের কৃতিত্ব এনসিপি ও জামায়াত ইসলামের দখলে থাকলেও গেল 31শে মার্চ প্রথমবার কথা বলার সুযোগ পেয়ে আন্দালিব রহমান পার্থ তার স্বভাবসুলভ ভাষায় তুলে ধরেন বিএনপির 17 বছরের লড়াই এবং জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা। কেবল তাই নয়, বিরোধী দলের সংসদে ও রাজপথে বিপরীতমুখী অবস্থান এবং মুক্তিযুদ্ধে জামায়াতের ন্যাক্কারজনক ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে চাপে ফেলেছেন তিনি। তাই বলা যায়, সরকারি দলে হোক কিংবা বিরোধী দলে, সংসদে বিএনপির অন্যতম অস্ত্র আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে পারস্পরিক সম্মান ও ঐক্যমত্যের ভিত্তিতে নতুন রাজনীতির কথা বলে প্রশংসায় ভাসছেন লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। পুরো অধিবেশন জুড়ে বিএনপির সকল সংসদ সদস্য বর্তমান রাষ্ট্রপতির বিষয়ে প্রশংসা বা মৌনতা অবলম্বন করলেও ব্যতিক্রম ছিলেন তিনি। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান জানালেও ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এর আগে 2008 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সংসদে দাঁড়িয়ে আলেম ওলামাদের ওপর দমন পীড়ন এবং ইসলামের অবমাননার প্রতিবাদে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন তিনি, যা তাকে সংসদে অন্য সদস্যদের থেকে আলাদাভাবে নজরে এনেছে। 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। বরাবরই বক্তৃতার মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন রুমিন ফারহানা। একসময় সংসদে তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও এবারও তিনি সরকার বিরোধী অবস্থানে। তাই সংসদে প্রশ্ন রেখেছেন, তেলের মজুদ যদি যথেষ্ট থাকে তাহলে দাম কেন সমন্বয় করা হয়েছে? কেন সন্ধ্যার পর শপিং মল বন্ধ করেছে সরকার? কেন চাকরিজীবীদের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে? সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে উপস্থাপনের দাবি, লোডশেডিং এবং গ্যাস সংকটের কথা তুলে ধরেছেন। বলা যায়, রুমিন ফারহানা একাই অস্বস্তি তৈরি করেছেন বিএনপি সরকারে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়ত্ব, সরকারের দেউলিয়ত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, সংসদে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের 33 মিনিটের একটি বক্তৃতা পাল্টে দিয়েছে এই অধিবেশনের হিসেব নিকেশ। অনেকেই বলছেন প্রথম অধিবেশনের শ্রেষ্ঠ বক্তা তিনি। নাহিদ ইসলাম তার বক্তৃতায় ইতিহাস, রাজনীতি আর বর্তমান সংকটকে একসাথে দাঁড় করিয়ে সংসদে নতুন আলোচনার সূচনা করেছেন, যেখানে 71-এর স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান, বিএনপি জামায়াতের অবদান থেকে শুরু করে ছাত্র জনতার ত্যাগ, অর্থনীতি, পররাষ্ট্রনীতি থেকে শুরু করে রাজনীতি, দুর্নীতি, ব্যাংকিং খাত, প্রায় সব গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে তার আলোচনায়। এই বক্তৃতার মধ্য দিয়ে নাহিদ ইসলাম ভবিষ্যৎ রাজনীতির মুখ হিসেবে নিজেকে আলাদা করে তুলে ধরেছেন।